আসসালামু আলাইকুম সকল ফ্রেন্ড ফলোয়ার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আপনাদের মন ডালা ভালোবাসায় তো আজকে আসলাম আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দেখেন, আমরা টিকটকে অনেক ভাই বোন টিকটকে আছি বা অনলাইনে আছি, ইউটিউব কন, ফেসবুক কন, টিকটক কন, যেখানে বলেন আমাদেরকে কাউকে না কাউকে আমরা অনলাইনে সবসময় পড়ে থাকি। তো আমরা বলতে চাই, আমরা অনেকে কি করি, অনলাইনে অনেকের সাথে খুব একটা ক্লোজ হয়ে যায়। অনলাইনে অনেকের সাথে আমরা ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক বা ইউটিউবে হোক বা মোবাইল নাম্বারে হোক, যে কোনোভাবে হোক বা ইমোতে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, আমরা একে অপরের সাথে যোগাযোগ করি, কথা বলি। তবে আমি বলতে চাচ্ছি, আমরা একটু সচেতন হব এই জন্যেই যে আমরা অনেকে যখন অনলাইনে কাজ করি বা কথায় বার্তায় বা চলাফেরায় 1 দিন 2 দিন 3 দিন 10 দিনের সময় হয়তো কারো ফ্যামিলি, কারো ওয়াইফ চলে যায়, হয়তো কারো বোন চলে যায়, হয়তো কারো মা চলে যায়। আমরা অনলাইনে যখন কাজ করি তখন এসব ঘটনাগুলো আমাদের সাথে ঘটে। তো আমরা চাবো বা আমরা দেখব যে আপনি যার সাথেই কথা বলেন, যার সাথে ক্লোজ রাখেন বা যে আপনার ক্লোজমেন, ঠিক আছে, মানুষের সাথে মানুষ কথা বলতেই পারে। তা তাহলে এরকম না যে কিছু কিছু ফ্যামিলি আছে যে ছেলে সন্তান, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন পালিয়ে থুয়া অন্য একজনের সাথে চলে যায়, অনলাইনে থাকা অবস্থায় প্রেম করে, কথা বলে, একজনের সাথে একজনের সম্পর্ক করে, তাহলে এরা চলে যায়। তো আমি মনে করি আপনারা, হ্যাঁ, যান, যার ভালো লাগে সে যান, বলে যান, কেন কেন যাবেন না, যাবেন। কিন্তু এই যে আপনারা ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে চলে যান, এটা কিন্তু ঠিক না। কারণ আপনারা যখন একজনের সংসারে আছেন বা বাবা মা যখন একজনের হাতে তুলে দিছে, তখনই আপনারা বুঝে শুনে তাকে গ্রহণ করে নিছেন। কিন্তু বুঝে শুনে যখন গ্রহণ করে নিছেন, যখন একটা দুইটা সন্তান হওয়ার পরে তাকে আর আপনাদের ভালো লাগে না। হয়তো হোক ছেলে, হয়তো হোক মেয়ে, ছেলে মেয়ে দুইজনকেই বলছি। হয়তো মেয়ের ভালো লাগে না তার হাজব্যান্ডকে, হয়তো ছেলের ভালো লাগে না তার ওয়াইফকে, এইভাবে তাদের দিনটা যায়। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কেউ এই কাজটা অন্তত কেউ করবেন না। কারণ সবার প্রতি সবাই একটু আস্থা রাখেন, সবার প্রতি সবাই একটু ভালোবাসা রাখেন। কারণ স্ত্রী যখন স্বামীর প্রতি ভালোবাসা রাখবে, তখন স্বামী যখন স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে, তখন ওই সংসারে আল্লাহর একটা রহমত আল্লাহ দিয়ে থাকে। কিন্তু যখন সংসারে এটা না, সেটা না, ওইটা না, সব কিছু নিয়ে যখন সংসারে একটা গ্যাঞ্জাম শুরু হয়, তখন আল্লাহ ওই সংসার থেকে রহমতটা তুলে নেয়। তো আমি মনে করি আল্লাহর রহমত যাদের ঘরে আছে, যাদের ঘরে শান্তি আছে, সুখ আছে, ভালোবাসা আছে, একজনের প্রতি একজনের বিশ্বাস আছে, মায়া মহব্বত আছে, তাদের ঘরে আল্লাহর রহমতও আছে। আপনি চিন্তা করে দেখেন, কিছু কিছু ফ্যামিলি আছে গোটা দিন ঝগড়ায় বিপদে তাদের দিন যায়, মারামারি কাটাকাটি তাদের দিন যায়। কিছু কিছু ফ্যামিলি আছে খুব সুখে শান্তিতে আছে, ভালোভাবে চলাফেরা করছে, ভালোভাবে আছে, খুব শান্তিতে আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই প্রতিবেশী সবাইকে নিয়ে খুব শান্তিতে আছে। হয়তো তাদের টাকা পয়সা না থাকতে পারে, আন্তরিকভাবে তারা কি খুব শান্তিতে আছে, ভালো আছে। তো আমি মনে করি আপনারাও এইভাবে প্রতিটা ফ্যামিলিতে ঝগড়া বিবাদ না করে, কাটাকাটি মারামারি না করে, একজনের প্রতি একজনের বিশ্বাস রাখেন, একজনের প্রতি একজনের ভালোবাসা রাখেন। দেখেন আপনাদের সংসারে ভালোবাসা, আল্লাহর অশেষ রহমত কীভাবে চলে আসে।
আপনারা এইভাবে দেখবেন, এইভাবে যখন মাসকে মাস, বছরে বছরে যখন কাটিয়ে দিবেন, তখন আল্লাহর রহমত আপনাদের ঘরে চলে আসবে। তো সবাই ভালো থাকেন। আমি হয়তো আমার কথাটা যদি ভালো না লাগে তাহলে অ্যাকসেপ্ট করবেন, আর যদি আমার কথাটা ভালো লাগে মনে করেন গুরুত্বপূর্ণ কথা, তাহলে সবাই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু ফলো করবেন। আমি ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেব। সবাইকে ইনশাল্লাহ আমি সাপোর্ট করব, আর সবাইকে আমার গভীর শ্রদ্ধা আর ভালোবাসা রইল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।